সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইফতারে খাওয়া যায় এমন একটি চমৎকার সালাদের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে দুটো আলু সিদ্ধ দিয়েছি। আলু যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে তখন এর সাথে আমি গাজর দেব। আচ্ছা, আপনারা দেখতে থাকুন, পরে আমি বলে দেব। আর আপনারা তো দেখবেনই কী কী দিচ্ছি। আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এখন দিয়ে দিলাম দুটো গাজর। আবার গাজর যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেবো মটরশুঁটি। এবার দিয়ে দিচ্ছি আধা বাটি মটরশুঁটি। সেদ্ধ হয়ে গেছে, এবার পানি ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে। পানি ঝরিয়ে ঠান্ডা করে সব টুকরো করে কেটে নিয়েছি। গাজর, মটরশুঁটি, একটা ডিম দরকার থাকে, তো ডিমটা আমি আলাদা করে সিদ্ধ করেছি, এবং আলু পরিমাণটা একটু বেশি নিতে হবে। তো আমি সব কিউব করে কেটে নিয়েছি, এবার শুধু মিক্সিংয়ের পালা। এই জিনিসটা যে খেতে এত টেস্ট হয়, এবং আমি এটা খেয়েছি আমার বান্ধবীর বাসায়। আমি গিয়েছিলাম ইফতারের দাওয়াতে, তো আমার বান্ধবী আমাকে করে খাইয়েছে। মানে একেবারেই ভিন্ন স্বাদ, এবং যারা ডায়েটিং করে তাদের জন্য তো একটা অসাধারণ একটা মিল বলা যায়। তো আমার মেয়ের খুব পছন্দ হয়েছে, আমারও হয়েছে। আমি একদিন করেছি বাসায়, কিন্তু সেটা শেয়ার করা হয়নি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কাজে লাগলেও লাগতে পারে, কিন্তু জিনিসটা খুবই সুস্বাদু, চমৎকার একটি ডিশ। তো আমি এরপরে মিক্সিং করে নেব। ইফতারের আর বেশি সময় বাকি নেই, আমি এখন সালাডটি মিক্সিং করে নেব। নিচ্ছি টক দই, টেবিল চামচের প্রায় 3 চামচ আছে এখানে। এর সাথে 1 চামচ মধু, 2 চামচ সরিষার তেল, কিছুটা বিট লবণ, কিছুটা রেগুলার লবণ, 1 চিমটি গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স আধা চা চামচ। এটা নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে। এখন যা কিছু কেটে রেখেছিলাম সব দিয়ে মিশিয়ে নেব। সামান্য পানি দেব, একেবারেই অল্প। সালাডটি তৈরি হয়ে গেছে। ইফতারের সাথে চমৎকার একটি সালাদ করে খাবেন অবশ্যই, তাহলে বুঝবেন যে কতটা মজা। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।